নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটি আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ এডিট করার সময় পাইনি। তো এটা ছিল কালী পুজোর দিনে সন্ধ্যাবেলার ভিডিও। আমরা রেডি হয়ে গিয়েছিলাম দুর্গাপুর, আমার ছোট ননদের বাড়ি। তো ওখানে ওদের বাড়িতে পৌঁছে অনেক কিছু বাজি পোড়াতে দিয়েছিল। তা আমি এবং আমার মেয়েরা এইসবের থেকে দূরেই থাকি। তো আমার ননদ আর আমার বর ওরা চরকি তুবড়ি এগুলো সব ফাটালো। তারপরে আবার সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো এখানে ওদের পাড়াতে যে প্যান্ডেলটা হয় সেখান থেকে শুরু করেছিলাম। আর আমরা যেহেতু দুর্গাপুরের কালী পুজোর প্যান্ডেলগুলো কোথায় হয় সেরকম জানি না, তো আমার ছোট জামাইবাবু মানে ছোট নন্দাই, তার সাথে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো যেখানে যেখানে আমাদের নিয়ে গিয়েছিল আমরা সেখানে সেসব প্যান্ডেলগুলোই দেখেছিলাম। আর এটা ছিল ফার্স্ট প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে চলে যায় দ্বিতীয় প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাতে করেছিল গিয়ে হীরক রাজার দেশ। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। ভেতরে ছিল হীরক রাজার দেশের সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছিল। আর এখানে ছিল গুপি গাইন বাঘা বাইনের যে মূর্তি সেগুলো করা হয়েছিল। তারপর ভূতের রাজা দিল বর এগুলো করা হয়েছিল। সব কিছুই বেশ ভালোভাবে বানিয়েছিল। তারপর আমরা ভেতরে গেলাম মূর্তি দেখতে। এখানে ছিল মা কালীর মূর্তি। তো এটা সেই প্যান্ডেলের মূর্তিটা। আবার আমরা ভিডিও করতে করতে এই প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম। তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এটা ছিল একটা ভূতের প্যান্ডেল। যেরকম লাইটের কাজ আছে, যেরকম সাউন্ড, পুরো একদম ভূতের পরিবেশের মতো তৈরি করেছিল প্যান্ডেলটা। তো আমরা এখানে ঢুকে পড়েছি। চারিদিকে তো ভূত ভূত ভাব একটা, যেন মনে হচ্ছে ভূতের দেশে চলে এসেছি। পুরো লাশ পড়ে আছে, চারিদিকে ভূত সেজে ভেতরে ঢুকে আছে। হঠাৎ করে বেরিয়ে এসে চমকে দিচ্ছে বা বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, যে কঙ্কাল সব কিছুই করেছে। মানে পুরোপুরি একটা ভৌতিক পরিবেশে আমরা সবাই চলে এসেছি, সেরকমই একটা ফিল হচ্ছিল। আর এখানে এই প্যান্ডেলের মা কালীর মূর্তিটা ছিল এটা। তার ভেতরের থেকে বেরিয়ে আসার সময় এই যে চারিদিকে ভূতের ছড়াছড়ি, আসলে এত ভূত। এই যে লাশ ঝুলছে বিভিন্ন রকমের, মানে বাচ্চারা অনেকে ভয় পাচ্ছিল। আর এটা ছিল বাইরের প্যান্ডেলটা। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এটাও একটা ভূতের প্যান্ডেল। এই যে ছাদের ওপরে দুটো ভূত হাঁটাহাঁটি করছে, এই পাশে একটা আর ওই পাশে একটা, দুটো ভূত। তারপরে ভেতরে লাইন দিয়ে ঢুকলাম। তো ভেতরে এখানে বিভিন্ন রকমের যে লাশ কাটা রয়েছে, তারপরে বিভিন্ন রকমের লাশ ঝুলছে আর ভূত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখানে। তো বারবি হ্যাঁ একটা ভূত সে যে ধরে নিয়েছিল হাতে, তো বারবি তখন ভয় পায়নি, কিন্তু আমাদের সাথেই ছিল। আর বিউ তো ভয়ই পায়নি। আর তার ভেতরে আমরা ঢুকে দেখতে থাকলাম। এই যে প্রচুর ভূত, বিভিন্ন রকমের ভূত আছে এখানে। তো এই প্যান্ডেলটাও বেশ ভৌতিক পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে। আর মানুষ সবাই ভিডিও করতে করতে যাচ্ছে ভূতেদের সাথে। তারপরে এখানে একটা বট গাছের মতো করেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই ভৌতিক পরিবেশের প্যান্ডেল তৈরি করেছে, তার সাথে দিয়েছিল ভৌতিক পরিবেশের সাথে একটা মানানসই মিউজিক। সেই মিউজিকে মানে ভয় পাইয়ে দেবে আর কি, যেন মনে হবে ভূতেদের দেশে চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তো বারবি বলছিল আমার যারা ভূত সেজেছে তাদেরকে দেখে ভয় লাগেনি, ভয় লাগছিল সাউন্ডগুলো শুনে। আর তো প্রচুর পরিমাণে সাউন্ড। এই যে কত রকমের ভূত সাজিয়ে রেখেছে এদেরকে। আর ভূতের প্যান্ডেল দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। এখানেরও প্যান্ডেলে আমরা কালী মূর্তিটা দেখে প্যান্ডেলের বাইরে বেরিয়ে এসে এখানে বাইরেও একটা শ্মশানের পরিবেশ তৈরি করেছিল এখানে। তারপরে এই প্যান্ডেল থেকে আমরা বাইরে বেরিয়ে একটা ফাস্ট ফুডের দোকানে দাঁড়ালাম। সেখানে সবাই মিলে এগরোল খেলাম। তো এগরোলটা জামাইবাবু খাওয়ালো আমাদের সবাইকে। তো সবাই মিলে আমরা এখানে বসে এগরোল খাচ্ছিলাম। আর ভিউ তো তার আগে বলছিল আগের প্যান্ডেলটাতে ভূত আমাকে চকলেট দিয়েছে আর দিদিকে ধরে বেঁধে রেখে দিয়েছিল। তারপরে আবার চলে গেলাম একটা নেক্সট প্যান্ডেলে। এটা বটতলার প্যান্ডেল ছিল। তো এখানে প্যান্ডেলটা ভূতের সেরকম কিছু করেনি, কিন্তু একটু আলাদা টাইপেরই করেছিল। এই প্যান্ডেলটাও ভালোই ছিল। তো এখান থেকে আমরা ঠাকুর দেখে আবার বাইরে বেরিয়ে এলাম। যেটা বটতলার প্যান্ডেল। কালী পুজোর দিনে দুর্গাপুরের প্রায় প্রত্যেকটা প্যান্ডেলে বেশ ভালো রকমেরই ভিড় ছিল। তো
তো এই প্যান্ডেলটা এটা ছিল কালী মূর্তি। তারপর এখান থেকে বাইরে বেরিয়ে এলাম, এটা ছিল বাইরের প্যান্ডেলের লুকটা। তারপর আমরা চলে গেলাম নেক্সট আরেকটা ভূতের প্যান্ডেলে। তো এই প্যান্ডেলে আগেই অ্যানাউন্স করেছিল যে এখানে ভৌতিক যে লাইভ শো হয় সেটা দেখা যাবে না, কারণ তখন পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। শুধু ভূতের মিউজিক চলছিল, যে ভূতের যে সাউন্ডটা সেটাতেই মানুষের ভয় পাচ্ছিল, মানে বিশেষ করে বাচ্চারা। আমাদের বারবিতে এই প্যান্ডেলে ঢুকতেই চাইছিল না। তোকে বললাম এখানে ভূত দেখতে পাবি না, এখানে শুধু সাউন্ডটাই দেওয়া আছে, তাও ভয় পাচ্ছিল, ঢুকতে চাইছিল না। তো এখানে এই যে থার্মোকল দিয়ে বা মাটি দিয়ে যেসব ভূতের জিনিসগুলো বানায় সেগুলো দেখেও একটু ভয় পাচ্ছিল। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এখানে আমাদের ছোটবেলায় যেসব খেলাগুলো ছিল সেই খেলাগুলোকেই তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মধ্যে। সেখানে বিভিন্ন রকমের খেলা তুলে ধরা হয়েছে, যেগুলো হয়তো বর্তমানে অনেক খেলাই নেই, সেগুলো লুপ্ত হয়ে গেছে। আর কিছু কিছু খেলা এখনো বর্তমান আছে। আর এই ছিল প্যান্ডেলের মূর্তি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, যদিও এই প্যান্ডেলে সবাই ঢোকেনি, আমি একাই গিয়েছিলাম, ভিডিও করে নিয়ে এলাম এবং দেখে এলাম। তারপর আমরা চলে গেলাম আবার নেক্সট প্যান্ডেলে। এখানে একটা ওই রাজবাড়ি না হানাবাড়ি টাইপের কিছু একটা করেছিল। তো এখানে ভূত কিছু ছিল না, কিন্তু বাড়িটাকে দেখেই মনে হচ্ছিল যেন পুরনো কোনো একটা ভৌতিক বাড়ি, মানে রাজবাড়ি। তো সেটাই ফিল আসছিল, কিন্তু এখানে ভূতের সেরকম সাউন্ড বা ভূত কিছু বানায়নি। তারপরে চলে গেছিলাম আবার নেক্সট প্যান্ডেলে। এখানে যতগুলো প্যান্ডেল হয়েছে কোনোটারই আমি কোনো ক্লাবের নাম জানি না, তাই নামগুলো উল্লেখ করে দিতে পারছি না, বা কোন জায়গায় আছে সেটাও আমি বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। জানাবো যেরকম নিয়ে গেছে আমাদের সেই হিসেবে আমরা দেখেছি। তারপরে নেক্সট আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম। এখানে ওই যে কাগজ দিয়ে নৌকা এইভাবে করা হয়েছিল, আর ভেতরে ছিল এই যে কালী মায়ের মূর্তি। সেখানে পুজো চলছিল, পুজো শুরু হয়ে গেছিলো। আর এখানে কিছু মেলাও বসেছিল, তো মেলার দোকানগুলো পাশ দিয়ে আমরা গেলাম, কিন্তু কিছু কিনিনি, যেহেতু আরও বাকি কিছু ঠাকুর দেখার আছে। আর এই যে সিঁড়ি দিয়ে যখন নামছিলাম, বিহু তো আমার হাত ধরতে চাইছিল না, ও বলছিল আমি নিজে একা একা নামবো। আর যেহেতু ওঠার সময় ওঠাটা সহজ, কিন্তু নামার সময় যদি পড়ে যায় সেটা একটা ভয় লাগছিল। তারপরে আবার আমরা বাইক স্টার্ট করে চলে গেলাম আরও অন্য প্যান্ডেল দেখার জন্য। তো এখানে তো প্রচণ্ড ভিড়। আর আরেকটা, এটা সব থেকে বড় প্যান্ডেল করেছিল, তো এখানে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে এলাম। তো লাইনটা ছিল গিয়ে এখানে সেলুলার জেল বানিয়েছিল, সেই ভেতরে সেলুলার সেলটাকে দেখার জন্য লাইন পড়েছিল, কিন্তু প্যান্ডেল দেখার কোনো লাইন ছিল না। তো আমরা সেটা আগে জানতাম না, তাই ভেতরে ঢুকে লাইন দিয়েছি যখন, তো আমরা সেলুলার জেলের পুরো যেখানে বানিয়েছে সেগুলো সব দেখলাম। আর তারপরে বেরিয়ে গিয়ে আমরা পুজো মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। এখানে প্যান্ডেলটা বিশাল বড় করেছে, মানে অনেক বড় এলাকা নিয়ে। তো প্রচুর মানুষ ছিল, কিন্তু জায়গাটা যেহেতু অনেক বড় তাই এতটা বোঝা যাচ্ছিল না, আর ভেতরেও প্রচণ্ড রকমের ভিড় ছিল। তো এখানে আমরা ভেতরে গিয়ে ঠাকুর দেখলাম। এই যে এত ভিড়, মানে এতগুলো সিঁড়ি করেছে, উঠতে সিঁড়ি নামতে সিঁড়ি, তো এই যে ভেতরটাতে এত ভিড় লাগছে, বাইরেও প্রচণ্ড ভিড়। তো সবাই মোবাইলে এখানে ভিডিও করতে ফটো তুলতে ব্যস্ত, তাই সবারই হাতগুলো মোবাইল নিয়ে ওপরে আছে। তারপরে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাতে এখানে বানানো হয়েছিল সতীর 51 পীঠটাকে তুলে ধরা হয়েছিল, মানে কোথায় কোথায় কি কি মন্দিরগুলো আছে, মানে সতীর কোন কোন খণ্ডটা কোথায় পড়েছিল সব এখানে তুলে ধরা হয়েছিল। তো এখানে আমরা সিঁড়ি দিয়ে উপরে গেলাম, সেগুলো সব দেখলাম। তারপর আবার নিচে এসে এই যে এখানে মূর্তি মায়ের করা হয়েছে, আর এই যে প্রত্যেকটা খণ্ড যেখানে পড়েছিল সেই সব মায়ের রূপগুলো তুলে ধরা হয়েছে। তারপরে লাস্ট আরেকটা প্যান্ডেলে ঢুকলাম, ভৌতিক পরিবেশের মধ্যে বানানো হয়েছিল। তারপরে এইটা দেখে আমরা সোজা বাড়ি চলে আসি। তো এই ছিল দুর্গাপুরের আমাদের কালী পুজোর প্যান্ডেল দেখার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।